কেকের মধ্যে মেশান 1 চামচ। এই 1 চামচ মেশালেই কেক ফুলবে দ্বিগুণ আর হবে স্পঞ্জি। কেকটা থাকবে বহুদিন ভালো। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো জল দিয়ে কেক। কোনো রকম ডিম, খাবার সোডা, ইনো কিংবা লিকুইড দুধ ছাড়াই তৈরি করব আজকের কেকটি। চলুন তাহলে শুরু করি আজকে এই কেকটি। কেক বানানো খুবই সহজ। যাদের কেক ফোলে না কিংবা যারা নিরামিষ কেক খেতে চান তারা এইভাবে কেক বানিয়ে নিতে পারে। আজকের এই কেকটা বানানোর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা, দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আজকের কেকটা বেকিং পাউডার দিয়ে করব, কোনো রকম বেকিং সোডা ব্যবহার করব না। দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন, তবে গুঁড়ো দুধ দিলে কেকের টেস্ট ভালো হয়। সব কিছু একসাথে ভালোভাবে চালিয়ে নেব। দিয়ে দেব 1 পিঞ্চ লবণ। লবণটাকেও চালিয়ে নেব। সব কিছু শুকনো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এই শুকনো উপকরণটা একদিকে সরিয়ে দেব। এবারে অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব 150 ml জল। এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কেক জেল। এটা একটি জেল যেটা কেক তৈরিতেই কাজে লাগে। এটা সাধারণত বেকারিতে ব্যবহার করে থাকে। নিরামিষ কেকটি ফুলবে দ্বিগুণ এবং কেকটা ভালো থাকবে। জেলটা এইরকম একটি সাদা কালারের জেল হয়। এটি অনলাইনে আপনারা কিনে নিতে পারেন কিংবা যে কোনো বড় দোকানে, মানে কেকের জিনিসপত্র পাওয়া যায়, সেইখানে এটিকে কিনে নিতে পারেন। এটিকে এবারে ভালো করে বিট করে নেব। হুইস্কার দিয়ে বিট করতে একটু সময় লাগবে। আপনারা যদি চান তাহলে ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করে নিতে পারেন। এটা খুব ভালোভাবে এই জলের সাথে মিশিয়ে নেব। অল্প একটু নাড়া দিতেই দেখতে পেয়েছেন কেমন ফোমের সৃষ্টি হয়েছে। ঠিক যেমন ডিমে ফোম সৃষ্টি করি আমরা কেকের ক্ষেত্রে, সেই রকমই ফোম সৃষ্টি হবে। ভালো করে ফেটিয়ে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এই রকম ফোম সৃষ্টি হয়েছে। ঠিক যেরকম ডিমের সাদা অংশের ফোম সৃষ্টি হয়। এটিকে আরো একটু ফেটিয়ে নেব। প্রায় 20 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এই রকম ফোম সৃষ্টি হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে মিশিয়ে নেব। 1/2 কাপের বেশি আবার 1 কাপের একটু কম নরমাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। এবারে এটিকে চালিয়ে দিয়ে দেব। চিনিটাকেও অবশ্যই চালিয়ে দেওয়া উচিত। মিক্সিতে গুঁড়ো করলেও একটা দানা রয়ে যায় যেগুলি গোটা থাকে। খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এই মিশ্রণটা শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেব।
সম্পূর্ণটাই নিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশে যাচ্ছে। সবশেষে দিয়ে দিলাম 1/4 কাপ রিফাইন তেল। আপনারা যদি চান এখানে তেলের বদলে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু কেটে রাখা চেরি, কিছু টুটি ফুটি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বাড়ির এরকম একটি নর্মাল পাত্রে আজকে কেকটিকে বেক করব, কোনো রকম কেক মোল্ড ছাড়াই। এতে রিফাইন তেল ব্রাশ করে একটি বাটার পেপার লাগিয়ে দিয়েছি। এইবারে কেকের ব্যাটারটি নিয়ে নেব। সম্পূর্ণ ব্যাটারটি নিয়ে নিলাম। এবারে উপরটা সমান করে নেব, একটু ট্যাপ করে নেব। এইবারে উপর থেকে কিছু চেরি সাজিয়ে দেব আর কিছু টুটি ফুটি ছড়িয়ে দিলাম। কেকটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে চলে যাব বেক করতে। গ্যাসের চুলায় একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা লবণ। একটি স্ট্যান্ড দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবারে কেকের ব্যাটারটিকে বসিয়ে দেব। একটি বড় ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সম্পূর্ণটা ঢেকে যায়। এইভাবে ঢেকে এটিকে 35 থেকে 40 মিনিট বেক হতে দেব, একেবারে লো আঁচে। ফিরে আসছি 35 থেকে 40 মিনিট পর। 40 মিনিট পর দেখে নেব কেকটি হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে। এবারে চেক করে নেব। একটি ছুরি দিয়ে মাঝ বরাবর গেঁথে নিলাম। ছুরিটা ক্লিন বেরিয়ে এসেছে। ছুরিটা ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে কেকটি বেক হয়ে গেছে। এবারে গ্যাসের চুলাটা অফ করে দেব। এবারে কেক টিনটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কেক টিনটা ধরার মতো ঠান্ডা হয়ে গেছে। এবারে সাইডগুলি আলগা করে নেব। এবারে নিচের যে বাটার পেপারটা দিয়েছিলাম এইভাবে তুলে নিলাম। ডিমোল্ড করে নিয়েছি। কেকটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন কত সহজে কেকটি কাটা হয়ে যাচ্ছে। কেকটা দোকানের থেকে কোনো অংশে কম না। কতটা স্পঞ্জি হয়েছে তা দেখে বুঝতে পারছেন। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কেকটা। ভেতরে ময়েশ্চার রয়েছে সেটা দেখে বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।